হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির ৮ তারিখ, আজকে হচ্ছে রবিবার। আর আজকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল ৯টা থেকে। তো ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, প্রায় ৭:৩০-৮টার দিক করে। উঠে চা করে খাওয়া হয়ে গেছে আর বাসি কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে। তো নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদেতে, গাছগুলোকে একটু জল দেবো বলে। আর যদিও এখন রোদ উঠে গেছে আর একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তো ১ম এ ভেবেছিলাম না যে বিকাল বেলা দেবো। তারপর ভাবলাম যে না, এখন যেহেতু বাসি কাজগুলো মোটামুটি মিটিয়ে নিয়েছি, তো এই সময়তেই মানে কাজের এনার্জি আছে, এই সময় ছাদে গিয়ে একদম গাছগুলোতে জল দিয়ে দিই। জল দেওয়ার থেকে বড় কথা হচ্ছে স্নান করাতে হবে। কারণ সারাদিন যে পরিমাণে রোদটা এখন বেরিয়েছে, কড়া রোদ, তো গাছগুলো তো এমনিতেই না হলে মারা যাবে। তো সেইজন্য আর বেশি ভাবনা চিন্তা না করে চলে এসেছিলাম গাছগুলোতে জল দিতে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ সারার সময় আমি এই যে কিছু জামাকাপড়ও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম। মানে ফ্রেশ হয়ে যখন বাইরেটা একটুখানি ঝাড় দিচ্ছিলাম, গেটের বাইরেটা, বারান্দাটা সর্বস্ব ঝাড় দিচ্ছিলাম, তখনই এই যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। আর এখানে গাছে জল দিতে কিন্তু আমার কিন্তু কাচাকুচি একদম হয়ে গেছে। তো চলো এগুলো ঝটপট করে মেলে দিই। দিয়ে আবার কিন্তু সারাদিন অনেক কাজ আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে বিলি সোনা কিন্তু আজকে সকালবেলা ড্রয়িং এর ক্লাসে যাবে। যদিও তোমরা হয়তো দেখেছো যে বিলি সোনা কিন্তু বিকাল বেলা যায় ড্রয়িং এর ক্লাসে। রবিবার দিন বিকালে যায়। তো আজকে সকালেই পাঠাবো। তো আজকে সকালে ওর ম্যাম ২ টো ব্যাচ মানে ড্রইং করায়। একটা হচ্ছে সকাল ৮টা থেকে ১০:৩০ আর একটা হচ্ছে ১০:৩০ থেকে ১২:৩০। তো ওকে ১০:৩০ টার সময় যেতে বলেছে। তো চলো ওকে এখন ডেকে তুলি। মা গো, মা, ও মা, উঠে পড়ো মা, ড্রয়িং ক্লাসে যেতে হবে, উঠে পড়ো। মা গো, ও মা, মা, উঠে বলো। তো এই যে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ওকে ঘুম থেকে তুললাম। তা আমাকে বলছে যে, "আমাকে কোলে নিয়ে আদর করে ঘুম থেকে তোলো।" আবার কোলে নিয়ে চুমু-টুমু খেয়ে আদর করে তারপরে ঘুম থেকে তুললাম। তো যাই হোক এখন উঠে গেছে। তো উঠে যেতেই আমি সুন্দর করে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। ব্রাশ-ট্রাশ করিয়ে, হাত-মুখ ধুইয়ে দিয়ে, তো এখন নিয়ে চলে এসেছি। একটু ক্রিমও মাখিয়ে দিয়েছি আর ড্রেস চেঞ্জ করে এই যে চুলটা একটু বেঁধে দিচ্ছি। আসলে না রাত্রেবেলা একদম চুল বেঁধে শুতে চায় না। তো সেইজন্য চুলেতে প্রচুর জট পড়ে যায়। আর এই যে এখন সকালবেলা একটুখানি সিরাম লাগিয়ে দিচ্ছে, দিয়ে আর চুলগুলো সুন্দর করে বেঁধে দেব। মানে ও বাঁধে কিন্তু কি বলতো ০.৫ ঘন্টা বড্ড জোর রাখবে, তারপরেই চুলটা খুলে ফেলবে। কিন্তু এখন তো এই তো একটু বড় হওয়ার মুখটা, এই সময়তে চুলটা বেঁধে না রাখলে না চুলে প্রচুর পরিমাণে জট পড়বে। আর এখন জট ছাড়াতেও দেবে না, কান্নাকাটি করবে, সহ্যও করতে পারবে না। কেমন লাগছে? খুব সুন্দর লাগে। বিভীষণের এখন খাবার চলে এসেছে, বিভীষণের আম্মু আম্মু করবে। হাম্মু হাম্মু করবে। তো সকালবেলা চা খাওয়ার পর রান্নাঘরে গিয়ে যখন রান্নাঘরের বাসন-কোসন মাজছিলাম, তখনই বিলি সোনার জন্য কিন্তু একটুখানি ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের জন্য বিলি সোনার পাপা নিয়ে চলে এসেছে একটুখানি নিরামিষ আলুর দম আর তার সঙ্গে পরোটা। তো আমাদের পরোটা দেখে তো বিলি সোনার মুখ হয়ে গেছে গোমড়া। ও আর খিচুড়ি খাবে না, ও এবার আমাদের সাথে পরোটা খাবে। তো বিলিশনে চলে যাওয়ার পর আর সেরকমভাবে ভিডিও করে ওঠা হয়নি। এখনো বিলিশনে আসেনি, ও 12:30 টার সময় আসবে। আর তার আগেই দেখতে পাচ্ছ এদিকে আমার বসে গেছে ভাত, আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা করে নিয়েছি। আর তার সাথে কাতলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এখন প্রায় ১২:০০ টার মতো বাজে আর ওর ছুটি হবে হচ্ছে ১২:৩০ টার দিক করে। তো এই যে এখানে মাটনটাও জল দিয়ে রেখে দিয়েছি। মাটনটা কিন্তু বিলিশনার পাপাই করবে। আর এদিকে ওর মাটন করার জন্যে আলুও ভেজে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে কিন্তু হাতের কাছে একদম জোগাড় করে দিয়েছি। আর তার সাথে যত নোংরা বাসন ছিল সব কিন্তু মেজে নিয়েছি। মোটামুটি আমার এখন রান্নাঘরের কাজ শেষ। তো রান্নাঘরের কাজ শেষ করার পর পেয়ে গেছিল খিদে। তারপর ফ্রিজ থেকে একটা 5 স্টার বের করে চলে এসেছিলাম খেতে। তো এখন আবার কাজ শুরু করতে হবে, ঘরের কাজ। আর তার আগে যেটা করতে হবে বিলিশনার ব্যাগ গুছাতে হবে। তো ভাবছি বিলিশনার কি জামাকাপড় গুছাবো। তো ভাবলাম যে এখন আর গুছাবো না। আগে বিছানা-টিছানা তুলে নিই। তারপর ছাদেও যে জামাকাপড়গুলো আছে সেগুলোও নিয়ে আসবো। তারপর দেখে শুনে বুঝে কিছু জামাকাপড় ওকে দিয়ে দেব। আসলে কি বলতো? আজকে বিকালে আসবে মা। বিকালে না মানে দুপুরেই আসবে আর এখানেই খাওয়া-দাওয়া করবে এসে। তো সেইজন্যই আজকে রান্না-বান্নার একটুখানি আয়োজন করেছি আরকি। তো বিলিশনা এখনো পর্যন্ত আসেনি, তুমি তো দেখতেই পাচ্ছ। তো আমি ঝটঝট করে এখানে বিছানার চাদর-টাদরগুলো পাল্টিয়ে নিচ্ছি যেহেতু মায়েরা আসবে। আর তোমরা তো জানোই যে আগে যে বিছানার চাদরটা বিছানো ছিল সেইটা প্রায় সপ্তাহ ২ এক ধরে বিছানা আছে। আমার তো মনে হয় সেরকমই। তো আমার তো একটু বিছানার চাদর না পাল্টালে না একদম ভালো লাগে না। তো
তো যাই হোক ঝটঝট করে বিছানার চাদরগুলো পাল্টে নিলাম। আর এই যে বালিশের ওয়ারগুলো কিন্তু এখন পাল্টাবো না। এগুলো এখন চলবে। ঘরের কাজকর্ম শেষ হওয়ার পর একেবারে সবটা পাল্টাবো। আর আজ যে মা আসবে, মা এসে কিন্তু বিলিসোনাকে নিয়ে চলে যাবে। আসলে এখন মাধ্যমিকের জন্য বিলিসোনারও ছুটি আছে স্কুলটা। আর এই যে পরীক্ষার জন্য আমাদেরও প্রোগ্রাম বন্ধ আর মায়েদেরও প্রোগ্রাম বন্ধ। তো মা বলল, "এরকম সুযোগ তো খুব একটা পাওয়া যায় না। তো এই সময়টা একটু ওকে ছাড়, আমি নিয়ে যাই।" তো শনিবারে ওর গানের ক্লাস করা হয়ে গেছে আর রবিবার দিন তো ড্রয়িং এর ক্লাসও করা আছে। যদিও সোমবার থেকে ওর টিউশনি আছে। তো আমি ওর ম্যামের সাথে কথা বলেছি, ১ সপ্তাহ টিউশনি থেকে ছুটি নেব। আসলে এই সুযোগটা তো সবসময় পাওয়া যায় না। তো এখন যখন পেয়েছে তাহলে আমার মনে হয় কিছুদিন মায়ের ঘর থেকে গিয়ে ঘুরে আসা ভালো। তাতে মায়েরও ভালো লাগবে আর বিলিশোনারও বেশ ভালো লাগবে। তো সেই জন্যই এই যে ওর জন্যই সব ব্যাগ-ট্যাগ গুছিয়ে নিচ্ছি। যদিও মা আমাকে বলেছিল যে, "তুইও চ।" কারণ ঘরদোরে এখন কাজকর্ম হচ্ছে। আর সেরকমভাবে তো নড়াচড়া করা যাচ্ছে না ঘরেতে মানে এই ঘর ওই ঘর। তো বলছিল, "তুইও পালিয়ে চ। একদম সব কাজ মিটে গেলে এসে তারপর ঘরদোরটা আবার গুছিয়ে নিবি।" তো আমি ভাবলাম যে না বিলিশানার পাপা একা হয়ে যাবে। আর তার উপরে আমার শাশুড়ি আর ননদ তো একদম যেতেই দিচ্ছে না আমাকে। বলছে, "না একদম যাওয়া হবে না।" তো আমি ভাবলাম যে ঠিক আছে। বিলিশানার পাপাও তো সবসময় এদিক ওদিক চলে যায় আর ঘরে মিস্ত্রিরা কাজ করে। একজন ঘরেতে না থাকলে খুব অসুবিধা। সেইজন্য না আমি যাওয়াটা ক্যানসেল করলাম। তো এই যে বিলিশানার মোটামুটি ব্যাগটা গুছিয়ে দিয়েছি। বেশি জামাকাপড় দিইনি। ২-৩ রকমের জামাকাপড় দুটো, দুটো করে সেট দিয়েছি। আর এই যে ছাদ থেকে তো দুনিয়ার জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম। আবার একবার মেলেও দিয়ে এসেছি জানো? আজকে মোট ২ বার আমি ওয়াশিং মেশিনটা চালিয়েছি। আর কিছু জামাকাপড় ছিল হচ্ছে তোমার দোলনাতে আগের দিনের। তো সেইগুলো মিলিয়ে সব জামাকাপড় এখন আমি গোছাতে বসে গেছি। যেহেতু আমার রান্না-বান্নাও হয়ে গেছে, আর বাইরে তো সেরকম কাজকর্ম নেই। সব পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। আর বিলিশানা এখনো পর্যন্ত আসেনি। ওই যে ১২:৩০ টার সময় ওর পাপা ডিউটি থেকে বেরোবে, বেরিয়ে আর ওকে নিয়ে চলে আসবে। আর আমি তো এত জামাকাপড় গুছাচ্ছি আর মনে, মনে ভাবছি যে জামাকাপড়গুলো রাখবো কোথায়? আসলে এই ঘরেতে বিলি সোনার পাপার আর আমার রাখার তো সেরকম কোনো জায়গা নেই। আলমারিতে শুধু বিলি সোনারই জামাকাপড় রাখা হয়। আর একটা তাক আছে উপরের দিকে যেটা অর্ধেকটা আরকি আমি আমার নাইটি, ওড়না এগুলো সব রাখি। তো সেই তাকটাতেই না এখন জোর করে, করে বিলি সোনার পাপার আর আমার সব জিনিসপত্রগুলো ঢোকাতে হচ্ছে। কি করব? ওই ঘরের আলমারিগুলো তো পুরো একদম বন্ধ হয়ে পড়ে আছে। ওগুলোতে এখন হাতও দিতে পারছি না। তো যাই হোক এখন এইটুখানির মধ্যেই আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে। তো এগুলো গুছাচ্ছি আর মনে, মনে ভাবছি যে বিলিসোনাকে আর কি, কি দেবো? আসলে কি বলে ওষুধ তারপরে দুধ মানে যেটা গুলে খায় সেগুলো না সব গুছিয়ে, গুছিয়ে দিয়ে দিতে হবে সেগুলোই ভাবছি। আর দেখতেই পাচ্ছ এই যে মায়েরা চলে এসছে। মায়েরা এখন আসেনি, অনেকক্ষণই এসছে। এসে আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। আর এই যে মাকে বিলিসোনার ব্যাগটাও দিয়ে দিলাম। তো এই যে বিলিসোনা চলে যাচ্ছে। ব্যাগ গুছিয়ে নিয়েছে দেখো কি অবস্থা। মা এসে গেলে আর আমাকে ছেড়ে না চলে যাচ্ছে ও। কি বাবা বলেও যাবে মায়ের সঙ্গে। খালি চেটে দেবে হাতটা। আমি বলে দিচ্ছি সরো চ বলে চ। এই চাটে দাও ভালো করে চাটে। না খুব চাটে রে। ও আমাকে টাটা করতে আসছে। টাটা। চলো আমরা আসছি ভালো। ও ও যাবে তোমাদের সঙ্গে গাড়ি পর্যন্ত যাবে। এর অবস্থা দেখো এখানে এইভাবে শুয়ে আছে কেন কি হয়েছে? হ্যাঁ কিরকম শুয়ে আছে? হ্যাঁ তো গুড ইভিনিং বন্ধুরা, জানো তো বিলিশনে চলে যাওয়ার পর আমরা দুজন কিন্তু ট্রেনে ঘুমিয়ে নিয়েছি ৬টা পর্যন্ত। আর এখন বেজে গেছে ৬:৩০। তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছি একটা কাজে যাব বলে। তো দেখো কি অবস্থা, এইটুখানি এসে তাতে আমার সব সোজা হয়ে গেছে। নেবো দাও, চলো বেরোনো যাক এখন। তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলেই না কিছু একটা খেতে ইচ্ছা করে। সেই জন্য এই যে নিয়ে নিয়েছি ভেজিটেবিল চপ। আসলে ভেজিটেবিল চপ নিতে যাইনি, গিয়েছিলাম চাউমিন নিতে। কয়দিন ধরে খুব চাউমিন খেতে ইচ্ছা করছে, তো চাউমিন নিতে গিয়ে ভেজিটেবিল চপটাও নিয়ে চলে এলাম। আর এই যে এখন না খুলে দিয়ে আর হাওয়াতে ঠান্ডা করছি। এত গরম যে কি বলবো। আর এই যে বিলিশোনার পাপা আর আমি দুজন মিলে কিন্তু গাড়িতে যেতে যেতেই খেয়ে নিচ্ছি। তো তারপরে আমাদের কাজ মিটিয়ে আমরা চলে এসেছি আর এখন আমরা মেছোগ্রামে বসে দুজন মিলে খাচ্ছি চা। তো চলো বাড়ি যাবো এবারে। দেখো বন্ধুরা মেছেদা আর এখন বাজে প্রায় 10:30টার মতো হবে। যাওয়ার সময় তোমাদের মেছেদার একটা রূপ দেখালাম আর এখন আরেকটা রূপ। তো এই দেখো কি বড় একটা মাছ, এই মাছটা কতদিন ধরে দেখছি জানো, পুরো হয়ে গেছে মনে হয় মাছটা।
আর কি চকচক করছে, পুরো রূপালি একদম। তো এখন চলে এসেছি টাইগার হোটেলেতে রুটি নিতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো ভাবলাম এখন আর গিয়ে ভাত টাত বসাবো না, সে অনেক ঝামেলা আবার। তো মোটামুটি মাটন আছে, তারপরেও এই যে এখানে এত কিছু, মানে এই যে এইদিকের প্যাকেটটা সবজি আর মাটন আবার পেয়েছে বিলের পাপা। মানে ওই যে আমাদের ব্রিজের নিচেতে ফিস্ট হচ্ছিলো, তো সেখান থেকে আবার দিয়েছে, এক্ষুনি পার্সেল দিল। তো ওইগুলো আছে, আবার বাড়িতে গিয়ে এখন ভাত বসালে একটু ভালো হতো। তো আর ভাল লাগছে না বসাতে, অনেকটা জার্নি হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি যে রুটি নিয়ে চলে যাই, তো সেই জন্যই রুটি আনতে এসেছি। তো এখন আর জানি না যে কি কি খাবার দিয়েছে, ঠিক আছে, কিন্তু মাটন এটা একদম শিওর, আর সবজি একটা দিয়েছে বিলিশনার বাবা বললো। তো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি দিয়েছে, ঠিক আছে। আর এই দেখো বন্ধুরা, আমার কি অবস্থা, আমার জুতো আমার প্যান্ট পুরো দাগ লেগে ভরে গেছে। মেছোগ্রামে যেখানে চা খাচ্ছিলাম সেখানে গরম গরম চাটা চুমুক দিতে গেলাম, আর কোল থেকে ফোনটা পড়ে যাচ্ছিল, ফোনটা ধরতে গিয়ে চাটাই পড়ে গেল পুরো আমার গায়ের মধ্যে। আর তারপরে চলে এসেছি বাড়িতে, আর এসে খাবার দাবার নিয়ে বসে গেছি। তো দেখো এই যে মাটন দিয়েছে বিলিশনার পাপাকে, আর তার সাথে আমি এই যে 2 রকমের মিষ্টি নিয়েছি, যদিও 1 পিস মিষ্টি আমি খেয়ে নিয়েছি। আর এই যে সকালের মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, আর নিয়ে চলে এসেছি রুটি। তো এই আজকে রাতে মেনু বিলিশনার পাপার আর আমার। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমাদের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই গুড নাইট।